মণ্ডপটা এত সুন্দরভাবে সাজিয়েছে, তার উপর আমরা এত সুন্দরভাবে সেজেছি, তো অলরেডি পুজো পুজো একটা ফিলিং তো এসে একদম 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 তাই। আমরা এখন ডিসাইড করেছি আজকে থেকেই একদম পুজোর মুডে ঢুকে যাচ্ছি, সবাই এক্সাইটেড হয়ে যাবে আজকে থেকে। আর সবাই সেজেছে, সেট, লাইট, মিউজিক, এভরিথিং, পুরো পুজো পুজো। আমি সামনেই দুর্গাপুজো, এবছরে কি প্ল্যানিং রয়েছে? মানে প্যান্ডেল হপিং কি করা হয় এখন, নাকি সেই মাস্ক পরেই বেরোতে হয়? প্যান্ডেল হপিং লাস্ট কবে করতে পারি না, বাট হ্যাঁ জাজমেন্টের জন্য তো বেরোতেই হবে, 2-3 দিন আছে, ওইটুকুর মধ্যে সবই তো দেখা হয়ে যাবে। কিন্তু মানে আনফরচুনেটলি আমি এবার থাকছি না পুজোয়, মানে আমি বাইরে যাচ্ছি ঘুরতে, মিস করবো। কিন্তু আজকে যে জিনিসটা হচ্ছে সেটাতে পুরো পুজোর গন্ধ ছড়িয়ে বিদেশে চলে যাচ্ছে। আচ্ছা একটা কোশ্চেন, আজকে যে শুটটা হচ্ছে তোমাদের ওভারঅল এক্সপেরিয়েন্স একটু বলো, পুজো রিলেটেড যে শুটিংটা হচ্ছে সেইটা নিয়ে একটু বলো। সেটাই বলছিলাম আমরা, মানে যে নিজেরা সেজেছি, পুজোর মুডে আছি, গানটা সুন্দর, সেট, সবাই মিলে অনেকে একসাথে, হ্যাঁ এটা ব্যাপার, সবাই আজকে একসাথে মানে একটা পিকনিকের মুডে মজা ঠাট্টা করে মানে কাজটা করছি, কাজ মনে হচ্ছে না, মজা হচ্ছে একদমই, মানে ওটাই। এখানে আরো অনেকে রয়েছে, দেবলীনা, জন, সবাই মিলে একসাথে খুব মজা করে কাজটা করছি। এখন কাজের জন্য তো পুজোটা অনেকটা বদলে গিয়েছে, তো সেই ছোটবেলার পুজোয় সেই ক্লাবে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, সেই বিষয়গুলো মিস করো, খাওয়া দাওয়া? মানে সত্যি কথা বলতে আমি ছোটবেলা থেকেই মানে একটু এখনো খুব একটা আমি প্যান্ডেল হপিং আমি বেরোতামও না, এখনো অতটা বেরোই না, আমার বন্ধুও খুব কম, তো সেই জন্য ওই ব্যাপারটা নেই। বাট কলকাতার একটা তো পুজো পুজো ব্যাপার আছেই, ওটা অলওয়েজ, ছোট থাকি বড় থাকি সবসময় সেম। না আমার একটা ছিল বাবা মার সাথে বেরোনো, প্রচুর রাস্তা লাইট দেখবো, রাস্তা খাবার খাবো, মেয়ে দেখবে। না না তখন খুব ছোটবেলা কথা বলছি। হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে না, তো সেগুলো ডেফিনেটলি মিস করি, বাট ঠিক আছে, উইথ টাইম সবকিছু একটা মানে সময়ের সাথে সেরকম ভাবে অ্যাডজাস্ট করতে হয়, মজাটা নিতে। বাট পুজোর মজাটা রিলিজ করি। আসল বিষয় কোনটা? রিজওয়ান হিরো হিসেবে কেমন করে উঠছে? ও খুব ভালো, মানে ভীষণ। আমি যদি মানে টেকনিক্যালি যাই, মানে কাজটা খুব ভালোভাবে, এটা আমাদের দুটো কাজ একসাথে পাইলাম। হ্যাঁ, এটা সেকেন্ড আমাদের একটা ভিডিও, তো ভীষণ হেল্পফুল, খুব ভালো, ফ্রেন্ডলি। আর ওকে এমনি চিনি আমি অনেক বছর ধরে, ছেলে হিসাবেও তো আরো ভালো, ছেলে হিসাবে তাই তো সুবিধা হচ্ছে, ছেলে ভালো বলে কাজটা হচ্ছে, কাজটা করতে পারছি, মানে ওই কেমিস্ট্রিটা রয়েছে আর কি। খবর পেয়েছো? আমরা তো খবর আমি খবর পাচ্ছি, খবর রোজই কানে আসে, তো সেগুলো না হয় বলবো। আমাদের মতোই তোমার একদম কি তোমরা, আমি জানি না, ক্লিক করতে পারছি না, যেখানে রেজওয়ান সেখানেই খবর। বাহ বাহ, এতে ভালো কি হতে পারে? বলো যে পুজো প্রেম মানে পুজো প্রেম মানে পুজোর 4টে দিন, অঞ্জলির সময় তাকানো হয়, 4টে দিন পুজোর প্রেম, ওই বিষয়গুলো ঘটেছে? ঘটেছে বলতে ফার্স্ট ইয়ারে যখন ছিলাম এবার হয়েছিল, যখন কলেজে যখন ছিলাম আর কি, কি বলে জায়েন্ট হুইলে বসতে গিয়ে একটা এরকম একটা হয়েছিল, যখন স্কুলে কলেজে ছিলাম। তারপরে হয়নি, তারপরে কাজ শুরু করে দিয়েছি, মানে পড়াশোনা করতে করতে কাজ শুরু হয়ে গেছে, তো সেই জিনিসটা বেশি দিন আর পাইনি আর কি। তুমি প্রেম কোনোদিনই করনি আসলে, মানে এখনো করো না, তখনও করনি, পুজোতেও করনি? না আমি বললাম কলেজ লাইফের কথাটা বললাম, হালকা একটা যেটা হয়েছিল, হ্যাঁ মানে কাজ প্রেমিক মানুষ না, আমি তো শুনছি না, ওই জন্য কি শুনতে যাচ্ছে তোমরা? না থাক হিরো বলতে হালকা হিরো কেন, অ্যাজ আ পারসন? অ্যাজ আ পারসন না আসলে এত যে কাজের চাপ আমাদের জীবনে, তো সময় পাচ্ছি না যে ব্যাপারটা হালকা একটা ভরা হবে আর কি, এটাই আর কি ব্যাপার। না, আমরা সবাই চাই তুমি কাজে এইভাবেই ব্যস্ত থাকো, ব্যাস আর কিছু। শুনে নিয়েছো? আমরাই সবটাই না কাজটা বেশি প্রায়োরিটি, কাজটা, আর ওটা হলে তো মনটা ভালো থাকে, আর কাজটা আরো মন ভালো করে। না আমার মনে হয় কাজটাই মন ভালো করে, ওটা মন দুঃখ করে দেয়, সো মিলিয়ে কাজটা বেশি আনন্দের, বেশি পজিটিভ। পুজো মানে পুজো গান ছাড়া পুজো কমপ্লিট হয় না, আর সেরকম একটা পুজো গান তোমাদের তোমরা পাচ্ছি, তো সেটার এক্সপেরিয়েন্স মানে বলি মানে ভীষণ ভালো লাগছে। হ্যাঁ মানে জাস্ট ওয়েট করছি কবে এটা রিলিজ হবে, সবাই দেখবে, আশা করি সবার ভালো লাগবে, মানে যে হইহুল্লোড় করে মজা করে কাজ আমার করছে, আচ্ছা লাস্ট ভালো লাগবে। এটা যে শ্বাস কত দিতে চাইছো এটা দিতে, কি দিতে চাই আমাকে জিজ্ঞেস করছো? হ্যাঁ তোমাকে জিজ্ঞেস করছি, মানে 10 এ না 100 এ নাকি 1000 এ? শ্বাস 10 এর মতো 10 কত? লাগছে রূপসাকে? না রূপসা তো সুন্দর, মানে এটা তো কোনো মানে আমি বলি না বলি ম্যাটার করে না, সুন্দর দেখতে ভালো লাগছে, মিষ্টি সেজেছে।
আউট অফ 10 পুরো বাঙালি সাজ 10 বললেও বাড় খেয়ে যাবে, কিন্তু 1 নম্বর কেটে নি, 9 নম্বরটা ঠিক আছে। ঠিক আছে, সেটা অনেক। আমি অল্পতেই খুশি। খুবই ভালো লাগছে শ্যুট করতে পুজোর মিউজিক ভিডিও। খুব মিষ্টি মিষ্টি স্টেপস আছে, গানটাও খুব সুন্দর পুজোর গান। আর আমরা সবাই ভীষণ এক্সাইটেড কারণ পুজো আসছে। পুজো আমাদের সবার কাছে অনেক অনেক স্পেশাল। তো পুজোর শ্যুট করতেও খুবই ভালো লাগছে। আর আমরা সবাই খুব মজা করেই আনন্দ করেই শ্যুটটা করছি। ভীষণ গরম, বাট ভালো হচ্ছে শ্যুট। পুজো প্রত্যেকবারই আমার পুজো কাটে হচ্ছে পুজো প্যান্ডেলস, মানে আমি প্যান্ডেল হপিং করতে ভীষণ ভালোবাসি। আমি খাবার দাবার খেতে খুব ভালোবাসি, আমি নতুন জামা কাপড় পরতে খুব ভালোবাসি। তাই ওইভাবেই কাটবে যেরমভাবে কাটে আমার প্রত্যেক বছরের পুজো। ঢাকের তালে কোমর দোলে দেবদার গান, ওটা ভীষণ প্রিয় আমার ছোটবেলা থেকে। আমার ভীষণ ফেভারিট হচ্ছে কে যে আর নেই আমাদের সাথে। তারপরে অফকোর্স লাকি আলি, অরিজিৎ সিং, অনেকেই আছে। সো বাংলার তো সবাই ফেভারিট। যেমন শ্রেয়া ঘোষাল তো ভীষণ ফেভারিট আমার, মানে খুব 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 ফেভারিট। তো অফকোর্স মানে বাংলা তো সবাই সবাই সবাই, আর অরিজিৎ সিংও তো বাংলা গান গায়, অফকোর্স আমার সিনেমাতেও গেয়েছে। তো ভালো লাগে। এখন চলছে পুজোর শ্যুটস, সব ব্র্যান্ড শ্যুটস পুজোর আগে যা আমরা করি। আর ফিল্ম তো ভালোবাসার মরশুম, ফিল্মটা শুরু হচ্ছে শ্যুট এই সেপ্টেম্বরে। বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়ার্ল্ড এন্টারটেনমেন্টে।